সুতা নিয়ে টানাটানির জেরে এখনো চরম অস্বস্তি তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের উদ্যোক্তাদের মধ্যে। বিটিএমএ চায় যে কোনো মূল্যে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত কার্যকর করতে। অন্যদিকে এর বিপক্ষে স্বয়ং বস্ত্র খাতের কর্মকর্তা কর্মচারীরা আর তৈরি পোশাক রপ্তানিকারকরাও হারাতে চান না কম দামে কেনার সুযোগ। এমন ত্রিমুখী অবস্থার সমাধানে বিশ্লেষকরা পরামর্শ দিচ্ছেন সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমাধান করার। রাকিব হোসেনের রিপোর্ট। বস্ত্র খাতের প্রতিষ্ঠান লিটল গ্রুপ ঢাকা ও নারায়ণগঞ্জের দুটি কারখানায় উৎপাদন করছে বিভিন্ন প্রকার সুতা। একসময় সরাসরি রপ্তানি করলেও বিশ্ববাজারে শুল্ক বাধায় প্রতিযোগিতা সক্ষমতা হারাতে হয়। অন্যদিকে গেল কয়েক মাস ধরে স্থানীয় বাজারেও অসম প্রতিযোগিতার মুখোমুখি লিটল গ্রুপ। সক্ষমতার ৬০% উৎপাদনের পরও গেল ১.৫ মাসে অবিকৃত রয়ে গেছে প্রায় ৪.৫ লাখ কেজি সুতা। আমাদের একটা ছোট মিল মনে করেন আছে ৪-৫ কোটি টাকার সুতা এখানে জমে আছে, আমরা বেচতে পারতেছি না। আমাদের এখন পুঁজির অভাব হয়ে গেছে, বেতন দিতে পারবো না। এই অবস্থার ভিতরে এখন আমরা বুঝতে পারতেছি না যে এই শিল্পটা কোথায় গিয়ে দাঁড়াবে। এদিকে নারায়ণগঞ্জের ইয়াং ফরএভার বছরে $১০০ কোটি তৈরি পোশাক রপ্তানি করে। আগে চাহিদার ১০০% সুতা স্থানীয়ভাবে সংগ্রহ করলেও গেল কয়েক মাস ধরে আমদানি নির্ভরতা বাড়ছে চড়া দামের কারণে। বিসিআই আমাদের নর্মালি হয়, বাট বটসটা হয় না। প্লাস রিসাইকেল কটনের জন্য ইন্ডিয়া বা আমাদের অন্যান্য রাষ্ট্র ভালো করে, যারা নমিনেশন, অনেক সময় কাস্টমারের নমিনেশনও থাকে, তো সেই সুতাগুলো তো আমরা আনতে পারবো না। বন্ড সুবিধা যদি বাতিল করা হয় সেক্ষেত্রে আমরা এই অর্ডারগুলো লুজ করব। বিটিএমের তথ্য মতে প্রতিযোগিতামূলক দাম নিশ্চিত করতে না পারায় ১২,৫০০ কোটি টাকার সুতা অবিকৃত পড়ে আছে কারখানাগুলোতে। আবার বিকেএমইএ বিজিএমইএ বলছে বৈশ্বিক প্রতিযোগিতার চাপের মাঝে রপ্তানি ধরে রাখতে সুতার আমদানি বাড়াতে হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশি সুতার প্রতিযোগিতা নিশ্চিতের বিকল্প দেখছেন না উদ্যোক্তারা। বন্ড থাকলেই যে সবাই ইন্ডিয়া থেকে আনতে পারে তা কিন্তু না। কারণ হলো মিনিমাম 1 কন্টেনার সুতা নিয়ে আসতে হয়। এখন তার সুতার রিকোয়ারমেন্ট যদি হয় 5 টন, তার কিন্তু লোকাল থেকে কিনতে হবে। তাহলে সে কিন্তু ওই অর্ডারটা ধরতে পারতেছে না, কারণ লোকালি সুতার দাম এখন 30 সেন্ট বেশি। সে যদি ইনসেন্টিভ পেতো সেই পরিমাণ, তাহলে কিন্তু সে সেইটা স্পিনারকে পাসন করে স্পিনার থেকে সুতা নিয়ে টোটাল এক্সপোর্টটাকে এক্সপান্ড করতে পারতো। নভেম্বর থেকে কিন্তু আমাদের 60% লোকাল ভ্যালু এডিশন লাগবে। তখন কি করবে? তখন তো যদি আমার যেখানে যদি এই সমস্ত ফ্যাক্টরি যেভাবে বন্ধ হয়ে যাচ্ছে, তখন কিভাবে ভ্যালু এডিশন হবে? বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের যৌক্তিকতা নেই। সংকট নিরসনে দরকার সম্মিলিত প্রচেষ্টা। এটাকে একটা জাতীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখার একটা প্রয়োজন আছে, নট একটার সাথে আরেকটাকে একটা সাংঘর্ষিক অবস্থানে ফেলে দেওয়া। তো সেখানে আমার মনে হয় যে এটা কিভাবে তাদেরকে সহায়তা করা যায় সেটার একটা চেষ্টা করা উচিত। নানামুখী চ্যালেঞ্জে থাকা পোশাক খাতে অর্থবছরের 6 মাসে রপ্তানি কমেছে বেশ খানিকটা। পোশাক খাতের এই সমস্যার মূলে রয়েছে দেশি সুতার চড়া দাম। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এবং বস্ত্রকল মালিকদের আলটিমেটাম বন্ড সুবিধা নিয়ে, যা বাস্তবায়নে সংকট দূর হবে না, উল্টো আশঙ্কা রয়েছে রপ্তানি হারানোর। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তায় সমাধানের পথ খুঁজছে সব পক্ষ। রাকিব হোসেন, ৭১, নারায়ণগঞ্জ।